হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব আলু, ব্রোকলি আর কাতলা মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল। তার জন্য এখানে আলু, ব্রোকলি হালকা সেদ্ধ করে ভালো করে ভেজে তুলে রেখেছি, আর মাছগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে এবার দেব 1 চামচ কাঁচা লঙ্কা আদা বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। দেখো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আবারও একটু নেড়ে নিলাম, তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ব্রোকলি। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে দেব সব। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো এবার ঢাকাটা খুলে নিচ্ছি, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ভালো মতো ফুটে গেছে। এবার দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। তাহলেই আজকে রান্না রেডি হয়ে গেল, পাতলা করে মাছের ঝোল ব্রকলি আর আলু দিয়ে। তোমাদের কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর এইভাবে বাড়িতে রান্নাটা অবশ্যই করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। পাতলা মাছের ঝোল সবজি দিয়ে। এবার নামিয়ে নিচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য একটা রান্না নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।